এইটুকু ওষুধের দাম 250 টাকা। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু। আসলে আমরা কৃষক মানুষ, কৃষি চাষ করি, মরিচ চাষ করি। তো এতে কৃষি পণ্যর দাম বেশি হলে অনেকের চুলকানি ওঠে। হ্যাঁ, অনেকের চুলকানি ওঠে যে কৃষি জিনিসের দাম কেন বেশি হলো। এগুলো ওঠে কার? যারা কিনে খায়। কিন্তু তারা কখনো ভাবে না যে কৃষক যে চাষ করবে, সেই চাষের যে ওষুধ, সার, কীটনাশক যেগুলো আছে, এছাড়া সার, এগুলানের দাম বৃদ্ধি। তো যদি দাম জিনিসের কমে, এতে যারা কিনে খায় তারা বেশি খুশি হবে। কিন্তু কৃষকের জন্য তো ভালো না। কৃষকও চায় যে আপনারা দাম কম দামে খান, কিন্তু কৃষকের তো উপায় থাকে না। কম দাম যখন হয় কৃষক বাড়ি খেয়ে যায়। কেন খায়? কীটনাশক, সার, ফসফেট সবগুলোর দাম বৃদ্ধি, প্রত্যেকটা জিনিসের দাম বৃদ্ধি করে আপনারা কখনো একবারও তো কৃষকের দিকে তাকান না। কৃষকের কথা তো বলেন না যে কৃষকের কীটনাশকের দাম, সার ফসফেটের দাম এগুলো কম হোক। কেউ চান না। আপনারা চান যে সস্তায় সব জিনিস যেন পায়। নিজের স্বার্থটা ঠিক মতো বোঝেন, কিন্তু কৃষকের স্বার্থ তো আর বোঝেন না। এইটুকু ওষুধের দাম 250 টাকা। প্রত্যেকটা ঢোলে একটা করে দিতে হবে মরিচের জন্যে। 250 টাকা দাম এইটুকু বোতল। তার সাথে আরও তো অন্যান্য ওষুধ আছে। তো প্রত্যেকটা দিন এক একটা বোতলের দাম 250, 300, 400। সেগুলো তো একবার কেউ ভাবেন না। সবাই ভাবেন একটু দাম কম হলেই ভালো হয়। কখনো তো আপনারা বড় বড় চাকরিজীবী যারা আছে, তারা তো কখনো একবারও বলে না কৃষকের কীটনাশকের দাম, সার ফসফেটের দাম এগুলো কম হোক। এই জিনিসটা তো একবার কেউ বলেন না। তো আশা করি সবাই কৃষকের ফসলের দাম যদি কমাবার চান, তো অবশ্যই আপনারা যারা আছেন, কারণ কৃষক তো আর আন্দোলন করতে পারে না। কারণ কৃষক মানুষ, সাধারণ মানুষ, আমরা হলো সাধারণ লোক, আমাদের চাষবাস করে খেতে হয়। তো আপনারা একটু আমাদেরকে সহযোগিতা করে সব জিনিসের দাম কম করে ফসলের দামও কম হোক, সমস্যা নাই। কিন্তু সার, ফসফেট এবং কীটনাশক এগুলোর দাম কমানোর ব্যবস্থা করেন। আপনারা কীরকম দেশপ্রেমিক লোক তাহলে বোঝা যাবে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাতু।